নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকপির পরোটা। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়েছি আর একটা বড় ফুলকপি এভাবে কেটে ভালো করে ধুয়ে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব ফুলকপিটা আর আলুটা। গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আগে তরকারিটা বানিয়ে নিই। ফুলকপির যে পুরটা দেবো সেটা, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা গ্রেট করে নিয়েছি, ছোট ছোট করে লঙ্কা কুচি নিয়েছি, ধনেপাতা কুচি আছে, আর নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে আর হিং। এবার আমি প্যানেতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে একটু ভালোভাবে চাড়িয়ে নিয়ে এতে ফোড়ন দিয়ে দেব সাদা জিরে আর একটু হিং। এবার একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর এর মধ্যে আদা কুচিটা দিয়ে দেব। আদাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপর এর মধ্যে ধনে জিরে গুঁড়োটাও দিয়ে দেবো। দিয়ে একসাথে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবার গ্রেট করা কপি আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। মশলার সাথে পুরো কপিটা আর আলুটা মিশিয়ে নেব এইভাবে। এবার এর মধ্যে লঙ্কা কুচিটাও দিয়ে দেব। তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। এবার ভালোভাবে এটাকে নাড়তে থাকবো। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এই সময়। এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কড়া থেকে উঠে আসে। খুব টাইম নিয়ে নাড়তে হবে এটাকে। এই যে আমার কড়া থেকে উঠে আসছে, তার মানে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। তারপর ওপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। বেশ, আমার পরোটার পুরটা রেডি হয়ে গেল। এবার গরম মশলাটা এর সাথে মিশিয়ে নেব আর একটা পাত্রে এটাকে ঠান্ডা করতে দেব। ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। এখানে এই বাটি মাপে 2 বাটি ময়দা নেব। এবার একটু নুন দিয়ে আগে নুনটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তারপর এতে একটু সাদা তেল দেব। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। যেমন আটার মাখা হয়, আটার জন্য যেরকম ময়দা মাখা হয় ঠিক সেইভাবেই ময়দাটা একটু শক্ত শক্ত করে মেখে নেব। আর আমি এখানে কুসুম গরম জল দিয়ে ময়দাটা মেখেছি। এরকম একটা শক্ত ডো তৈরি করে নেব। এবার এটাকে রেস্টে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকনাটা খুলে এটা থেকে আমি 6টা ডেলি তৈরি করে নেব। এবার এগুলো হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে যেরকম ডেলি করে ঠিক সেইভাবে করে নেব। এবার একটা ডেলি নিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে একটু করে নিয়ে তার ভেতরে এই পুরটাকে দিয়ে ঠিক আমি যেভাবে করছি সেইভাবে করে নিতে হবে, যেন একটু পুর বেরিয়ে না আসে। এবার হাতের সাহায্যে এটা হালকা করে চাপ দিয়ে ঘুরিয়ে আর একটু ডেলি করে নেব। নিয়ে একটু ময়দার গুঁড়োতে দিয়ে হালকা করে চাপ দিয়ে বেলে নেব। এটা খুব পাতলা করে বেলা যাবে না, একটু মোটা মোটাই হবে। এরকম ঠিক বেলাটা হয়েছে। এবার কড়াটা ননস্টিক প্যান আমি চাপিয়ে দিয়েছি, তার মধ্যে এটা দিয়ে দিলাম।
একটা দিক হয়ে গেলে উল্টো দিকটা এইভাবে সেঁকে নেব আগে। তারপর আমি তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে পরোটাটা দিয়ে দেব। এক দিকটা হয়ে গেলে অন্য দিকটাও একইভাবে ভেজে নেব। আর আমি উল্টো দিকটা একটু চামচের সাহায্যে তেল নিয়ে ভালোভাবে তেলটা মাখিয়ে দেব। গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, নাহলে খুব বেশি চুঁয়ে যাবে, যেহেতু পরোটাগুলো আমার খুব মোটা মোটা হয়েছে। আর এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুব সুন্দর। দেখুন আমার পরোটা রেডি হয়ে গেছে। আমি বাকি পরোটাগুলোও একইভাবে বানিয়েছি। এই পরোটাটা যেমন খেতেও সুস্বাদু হয়, তেমন খুব ক্রিস্পি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।